সম্মান করতে পারবে না ঠিকই, কিন্তু অপমান করার অধিকার তোমার নেই। তুমি মালা যদি না পরতে পারো কোনো দুঃখ নেই, কিন্তু যে মালা পরে আছে সেটাকে তুমি ছিঁড়তে এসো না। তুমি হরিবাসর করবে না ঠিকই, কিন্তু যে করেছে তাকে তুমি নিন্দে করতে এসো না। তুমি হরিবাসরে যদি একটা মালা না ঝোলাও কোনো দুঃখ নেই, কিন্তু মালা যে ঝুলিয়েছে সেই মালাকে তুমি ছিঁড়তে এসো না। এগুলো মহা অপরাধ। তোমার ঠাঁই হবে মৃত্যুর পরে নরকে। নরক, নর মানে মানুষ। ভারত সরকার অপরাধীকে শাস্তি দেবে বলে হাজার হাজার জেলখানা করে রেখেছে, আর ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জন্য একটাই জেলখানা করে রেখেছে, নরক। নর মানে মানুষ। গরু অপরাধ করলে নরকে যাবে না, ছাগল অপরাধ করলে নরকে যাবে না, হাঁস মুরগি অপরাধ করলে নরকে যায় না, কিন্তু মানুষ যদি অপরাধ করে তাকে নরকে যেতে হয়। তাই সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো নামের প্রতি অপরাধ। জীবনে করতে যাব না। কষ্ট হবে, দুঃখ হবে, শিবের মাথায় জল দিতে যাবে, হরে কৃষ্ণ নাম করো, মহামন্ত্র নাম করো, তোমার শক্তি বাড়বে নামের গুণে। অন্ধ যদি দৃষ্টি পায়, খোঁড়া যদি পর্বত ডিঙিয়ে যায়, পাথর যদি জলে ভেসে যায়, তাহলে হরিনাম করতে করতে তুমি চলো 10 কিলোমিটার কেন 50 কিলোমিটার তুমি হেঁটে হেঁটে শিবের মাথায় জল তুমি দিয়ে আসতে পারবে। আর নামকে বাদ দিয়ে যত বিড়ি খাবে, যত গেঁজা খাবে, যত মদ খাবে, তত রাস্তার মাঝখানে টলে পড়ে থাকবে। সেই জন্যে চিনতে শেখো ভাই, আগে দেব দেবীদের চিনতে শেখো। সেই হচ্ছে শঙ্কর ভগবান, বাস হচ্ছে তার কাশীতে। কিন্তু কাশীতে সর্বপ্রথম যখন মন্দির করেছিলেন, কাশী ছিল একটা গ্রাম, এখন হয়েছে ধাম। ওই কাশীর জমিদার নাম হলো শিব শঙ্কর রায়। তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে কাশী গ্রামে তিনি একটা মন্দির নির্মাণ করলেন, আর সেই মন্দিরে তিনি শঙ্কর ভগবানকে প্রতিষ্ঠিত করলেন। নিত্য পূজার জন্য জমিদার একটা ব্রাহ্মণকে নিযুক্ত করলেন। ব্রাহ্মণ নিত্য পূজার জন্য যুক্ত হয়েছে, তাই প্রতিদিন ওই কাশীর মন্দিরে শিবের নিত্য পূজা হয়। নিত্য পূজা প্রতিদিন হচ্ছে। আর কাশী গ্রামের বৌঝিরা কি করে? মন্দিরের চাতালে বসে হরিনাম করে, কৃষ্ণ নাম করে। চলুন আমরাও একটু করব। গোপ